আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, যে স্পেলিংটা লেখা আছে বাংলা গ কাট্ট গোট। আজকে আপনাদের আমি বাস্তবসম্মত ডিকশনারি থেকে দেখাচ্ছি। অক্সফোর্ড ডিকশনারি, যে বাংলা লেখা GOAT গোট, বাংলা লেখা আছে গ কাট্ট গ কাট্টোয়া গোট মানে ছাগল। এটা আমার অক্সফোর্ড ডিকশনারি। আর একটা ডিকশনারি থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন GOAT গোট, এটা হচ্ছে আমার কাছে জয় ডিকশনারি। তাহলে যারা এই শব্দগুলো উচ্চারণ করে গড বলে, আমি তাদেরকে বেআক্কেল বলি। বেআক্কেলের মতো সে জানে না, সে পড়ে না, অন্যকে ভুল ভ্রান্তি শেখাচ্ছে, শোনাচ্ছে। আরও কিছু আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে কোনো টিচারেই সে ইংলিশ পড়ুক বা ভার্সিটি পড়ুক, সে যে সবগুলো জানতা, এটা আমি কখনোই মনে প্রাণে বিশ্বাস করি না। আপনারা সবাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখে থাকবেন, আমার অডিও কথাগুলো শুনে থাকবেন, প্লিজ একটু খেয়াল করুন। এটা আপনারা দেখতে পাচ্ছেন জয় ডিকশনারি। আপনাদের আমি বাস্তবসম্মত প্রমাণ নিয়ে আজকে দেখাচ্ছি। GOAT গোট মানে ছাগল, এই জায়গায় দেখালাম, সেটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, এটা জয় ডিকশনারি। তা দুই ডিকশনারি কি ভুল? তাহলে আপনারা বলেন ডিকশনারি ভুল না যে স্যারেরা এই উচ্চারণগুলো শেখাচ্ছে গড, যে গার্জেনরা বলে গড, তারা ভুল? ভুল কারা, অক্সফোর্ড ডিকশনারি না এই জয় ডিকশনারি? এখান থেকে প্রমাণিত হলো, দুই ডিকশনারি কম্পেয়ার করলাম, যে না, আমি যেটা আপনাদের বলছিলাম এর আগে ভিডিওতে, আমি সম্পূর্ণ সঠিক, আমি সম্পূর্ণ রাইট বলেছি। কারণ ভুল বলার আমার কোনো এখতিয়ার নেই। ভুল বলে আমি মানুষকে বিভ্রান্ত করতে কখনোই চাবো না। যেটা আমার কাছে বিন্দুমাত্র জ্ঞান আছে, যেটা পড়েছি, সঠিকটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, আপনাদের সজাগ করার চেষ্টা করেছি। আরেক কিছু বলে রাখি, যে কোনো টিচারই হোক, ভার্সিটি হোক, কোচিং প্রাইভেট ইউনিভার্সিটি, যে কোনো টিচারেই তার মধ্যে সবগুলোই জ্ঞান থাকবে, সবগুলো ইংলিশের ওয়ার্ড মিনিং জানা থাকবে, কখনোই হতে পারে না। হিউজ পরিমাণ ওয়ার্ড আছে, এতগুলো ওয়ার্ড কারো পক্ষে ইম্পসিবল, কারো পক্ষে সবগুলো ওয়ার্ড আয়ত্ত আনা অসম্ভব বলে আমি নিজেকে মনে করি। যেমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে, প্রিপোজিশন আছে, যেমন দুইটা বলি, এটা বাগধারা বলি, ইডিয়মস। কিপ আপ উইথ, গুড ফর নাথিং। গুড ফর নাথিং অর্থ অপদার্থ বা অকেজ। কিপ আপ উইথ তাল মিলিয়ে চলা। এখন যদি কোনো ব্যক্তি গুড ফর নাথিং এর ভেঙে ভেঙে উচ্চারণ করে, যে গুড মানে তো ভালো, ফর মানে জন্য, নাথিং মানে কিছুই না, তো অর্থটা কী হলো, ভালোর জন্য কিছু না। আরটা কী বললাম, কিপ আপ উইথ, KWP, কিপ, কিপ মানে রাখা, আপ মানে উপরে, উইথ মানে সাথে। যে এভাবে মিনিং করা হয়, তাহলে কি কোনো ইংলিশ টিচার ওই যে বাক্যটা থাকবে, যে বাক্যে এই শব্দগুলো থাকবে, তাহলে কি সবগুলোর মিনিং কি পূর্ণ হয়ে অর্থ ঠিক হবে? যেমন হি ইজ গুড ফর নাথিং, সে অপদার্থ, সে অকেজ। গুড ফর নাথিং যদি অর্থ না জানে, কোনো স্যারের বাপ নাই, সে যে লেভেলের স্যার হোক, যে লেভেলের টিচার হোক, স্যারের বাপ নাই বলতে পারে, মিনিং করতে পারে। আমি মনে করি যেমন ব্রিং অ্যাবাউট, এরকম বিভিন্ন এসেট্রা ওয়ার্ড আছে, শব্দ আছে, শব্দগুচ্ছ আছে, যেগুলো কারো পক্ষে পসিবল নয় সবগুলো আয়ত্ত করা। তা আপনারা শিখুন, অন্যকে সজাগ করুন।